যে জীবনে চলতে গেলে রাস্তাঘাটে আপনারা গাড়ি ঘোড়ার মধ্যে চলেন, বাইকের মধ্যে চলেন, এমন এমন সময় চলে আসে মনে হয় একেবারে মৃত্যু কাছাকাছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনারা বাড়ির মধ্যে এসে বলেন আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিল, আজকে হয়তো আমি মরে যেতাম। বাজান এগুলো এমনি এমনি হয় না। কবর জিয়ারতের মাধ্যমে ওই পিতা মাতার রুহানি আত্মা থেকে যখন দোয়া আসে, ওই কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই রহমাতুল লিল আলামিন বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী কান্না করে, আর বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী বললেন বাবা আপনার চেহারায় আমি দেখি নাই, ও বাবা আপনি আমার কোলে নেন না, আপনি কবরের মধ্যে ঘুমিয়ে আছেন, বাবা আপনি একটু আমারে আদর করেন না। রহমাতুল লিল আলামিন বাবার ব্যথা এমন মধুর সুরে কান্না করলেন, আশেপাশে যত গ্রামের মানুষ আছে নবীজির কান্না দেখে তারাও পর্যন্ত কান্না করতেছিল। নবীজি বাবার কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত করলেন। আজকে আমরা এমন একটা সমাজের মধ্যে বাস করি, বাবা কবরে চলে গেছে, দাদা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, সেই বাবার কবরের পাশে একটু মনের আত্মার জন্য, একটু মনের আত্মার শান্তির জন্য বাবার কবরের পাশে দাঁড়ালে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে মুনাজাত করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন বাজান ঠিক কিনা? অথচ নবী নিজের বাবার কবরে জিয়ারত করলেন, হাত তুলে তুলে কান্না করলেন। এই জন্য নবীজি বলেছেন এ আমার উম্মতেরা শোনো, তোমরা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস আর সূরাতুত তাকাসুর পড়ে পড়ে তোমরা দোয়া করবে। দুনিয়াতে যত মুসিবতের মধ্যে পড়ো না কেন, দুনিয়াতে যত কঠিন মুসিবতের মধ্যে পড়ো না কেন, তোমরা মনে করো তোমাদের বাবা মা কবরের মধ্যে চলে গেলে বাবা হয়তো তোমাদের জন্য নাই হয়ে গেল, আর কোনো হক নাই। তোমরা জানো নি তোমরা কবরের পাশে দাঁড়ালে তোমার বাবার সেই রুহানি আত্মা থেকে, তোমার মায়ের রুহানি আত্মা থেকে তোমাদের জন্য দোয়া করে। আর যখন তোমাদের জন্য দোয়া করে দুনিয়াতে কঠিন মুসিবতের মধ্যে থাকো না কেন, যে বিনায়া 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 ঢুকরি 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 নবীজি কান্না করতে লাগলেন। এমন ভাবে নবীজি কান্না করতে লাগলেন গো, নবীজি কান্না করতে লাগলেন। এই জন্য নবীজি বলেছেন হে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা মাকে জানিও মদিনা, বাবাকে জানিও তোমরা কাবা। কারণ মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, তোমরা যদি নেক নজরে সেই মা বাবার নুরানি চেহারা মুবারকের দিকে তোমরা একবার তাকাও, ওই মা বাবার চেহারার মধ্যে একবার নেক নজরে তাকালে আল্লাহ তোমাদের একটা মকবুল হজের সওয়াব লিখে দিবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা শাহেদ তানবীর হোসেন সাহেব। সেই নবী রহমাতুল লিল আলামিন বললেন রাস্তাঘাটে যেখানে তোমরা যাও সেই জনম দুঃখিনী মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে তোমরা আসবা, বাবার পায়ের মধ্যে তোমরা চুমা দিয়ে আসবা। কেন তোমরা মায়ের পায়ের মধ্যে চুমা দিবা? এই সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি জানায়া যাই রে, তোমরা যখন ওই মায়ের পায়ের মধ্যে তোমরা চুমা দিবা, ওই চুমাটা তোমাদের মায়ের পায়ের মধ্যে লাগে না, স্বয়ং আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে লেগে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের চৌকাঠে লাগে। সেই নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা
হাদিস বর্ণনা করার ক্ষেত্রে এত বড় সাহাবী আর কখনো ছিল না। সেই সাহাবী নবীজির কাছে আইসা কান্দে, ও নবী 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 গো, আমার মা একজন মুশরিক, আমার মা একজন কাফের। ও নবী, ও নবী, আমার মা প্রতিদিন আমাকে মারে, আমাকে প্রহার করে। নবী গো, জুব্বাটা আলগি দিয়ে দিলাম, আমি খুলে দিলাম, আপনি আমার পিঠের মধ্যে দেখেন না আমার মা কত মারা মারছে আমারে। নবীজির সামনে হযরতে আবু হুরায়রা পিঠ যখন দেখালেন, নবীজি দেখলেন বেতের বাড়ি হযরতে আবু হুরায়রার পিঠ মুবারকের মধ্যে দেখা যায়। আবু হুরায়রা বললেন, নবী, আমার বাবার আমার মায়ের জন্য একটু দোয়া করেন না, আমার মা যেন ইসলামের পথে চলে আসে, আমার মা যেন আপনার প্রতি ঈমান আনে। আমার নবী দোয়া করে দিলেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আবু হুরায়রার মার ইসলামের পথে নিয়ে আনেন, আবু হুরায়রার মারে আপনি হকের পথে নিয়ে আনেন। নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আবু হুরায়রা আবার বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বড় খিদা, আমি অনেক দিন হয়েছে ভালো খাবার খাই না, নবী গো আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার রিজিকের মধ্যে একটু বরকত দান করে। নবীজি বললেন, আবু হুরায়রা রে, তোমার কাছে কি আছে, কি আছে বলো না। আবু হুরায়রা বললেন, নবী গো, আমার কাছে তেমন কিছুই নাই, তবে আমার কোমরের মধ্যে একটা খেজুরের পুটলি আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার খেজুরের কোমরের মধ্যে একটা খেজুরের পুটলি আছে। নবীজি বললেন, রে আবু হুরায়রা, তোমার সেই খেজুরের পুটলিখানা তুমি আমার কাছে দাও। আবু হুরায়রা রাহমাতুল্লিল আলামিন হাত মুবারকের মধ্যে সেই খেজুরের পুটলিখানা দিলেন। নবীজি খেজুরের পুটলিটারে খুইলা দেখলেন, এই খেজুরের পুটলির মধ্যে 3 থেকে 4-5টা খেজুর আছে। নবীজি খেজুরের পুটলিটারে খুইলা কি যেন পইরা 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 নবীজি দোয়া করে দিলেন। নবীজি যখন দোয়া করে দিলেন, আর তখন আবু হুরায়রা হাতের মধ্যে দিয়া বললেন, রে আবু হুরায়রা, এই যে তোমাকে খেজুরের পুটলিটা দিলাম, সাবধান, এই খেজুরের পুটলির মধ্যে কি আছে কখনো তুমি তাকাইবা না, শুধু হাত দিবা আর খেজুর বার করবা, হাত দিবা আর খেজুর খাইবা। উপস্থিত মজলিসের মধ্যে অনেকগুলো সাহাবায়ে কেরাম বসা ছিল। নবীজি সকল সাহাবায়ে কেরামকে নবীজি 1টা 2টা 3টা 4টা করে খেজুর দিতে বললেন। খেজুর দেওয়ার পর আবু হুরায়রা দেখলেন, এই 3টা 4টা 5টা খেজুর থেকে উপস্থিত অনেকগুলো সাহাবায়ে কেরামকে খেজুর দেওয়া হয়ে গেল। তারপরে খেজুর কমে না, খেজুর কমে না। বাজানো আমার, হে আমার বুরকি গ্রামের মুসলমান ভাইরা, আবু হুরায়রা বর্ণনা করে, আমি রাহমাতুল্লিল আলামিনের দোয়ার বরকতে, দোয়ার বদলতে এই খেজুরের পুটলি থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আমি বরাবর 16 বছর খেজুর খাইছি এই খেজুরের পুটলি থেকে। একবার জোরে সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমরা কথা বলবা না, 16 বছর খেজুর আমি খাইছি এই খেজুরের পুটলি থেকে। ওই আবু হুরায়রা কে নবী বললেন, রে আবু হুরায়রা, তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করে। নবীজির দোয়া শুইনা আবু হুরায়রা দৌড়াদৌড়ি করে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া তার মারে ডাক দিলেন, ও মা, তুমি ঘরে আসনি? মারে যখন ডাক দিল, ওই মা তখন বললেন, রে ছেলে, তুমি উঠানের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকো, আমি মা একটু গোসল করে আসি। মা গোসল করে আসলেন, ওযু করে আসলেন। আসার পর আবু হুরায়রা একটা কথাও বললেন না, সরাসরি বললেন, মা গো, আমার মধ্যে কি যেন হয়েছে,
মা কেঁদে কেঁদে বললেন, আমার মধ্যে কি যেন হয়েছে, তুমি যেই নবীর কাছে তুমি হাত রেখে কালেমা পড়েছো, ওই নবীর কাছে নিয়ে যাও, ওই নবীর কাছে যাইয়া আমিও কালেমা পড়তে চাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা আজকে বাবা কবরে চলে গেছে, দাদা কবরে গেছে, বাবা বহু বছর আগে কবরে গেছে রে, দাদা কবরের মধ্যে চলে গেছে। এই জীবনে কত মানুষকে দেখলাম, কত মানুষের জানাজার নামাজ পড়লাম, এই জীবনে কত মানুষকে কবরের মধ্যে নামালাম। আমার দাদি বহুবার আমাকে বললেন, রে আমার নাতি, তোমার একটা কথা বলে যাই, কবরের মধ্যে যখন মানুষ চলে যায়, কোথায় মানুষকে নেয়, কিভাবে যেন দিনগুলো চলে যায়, কিভাবে যেন মানুষগুলো কবরের মধ্যে থাকবে, কিভাবে যেন আমি থাকবো। আর আমি যদি কবরের মধ্যে চলে যাই, সে কবরের মধ্যে যখন আমি যাব, তোমাদেরকে যেন আমি দেখবনি। সেই মানুষগুলো আজকে কবরের মধ্যে ঘুমায়। এই যে শীতের মধ্যে, কোন শীতের মধ্যে আপনারা চাদর গায়ে দিলেন, আপনারা রুমাল মাথায় দিলেন, আপনারা কত জাম্পার গায়ে দিলেন, আপনারা জ্যাকেট গায়ে দিলেন, একবারও চিন্তা করছেন নি আমার বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। আজকে বাবা যখন চলে গেলেন, বাবা টাকা পয়সা আমাদেরকে দিয়ে গেলেন, শিক্ষিত করে আজকে দিয়ে গেলেন। বাবা আজকে বাড়ি করে দিল, জায়গা কিনে দিল, জমি কিনে দিল। মা আমাদের জন্য কত কষ্ট করলো, আজকে মা এত কষ্ট করলো, আজকে কবরে যাওয়ার সময় মা পর্যন্ত বাড়ি নিতে পারলেন না, টাকা নিতে পারলেন না, জমি কিনে দিল, জমিটা পর্যন্ত বাবা নিতে পারলেন না। সেই বাবার জন্য, আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে কিছুই দেওয়ার না, একমাত্র দোয়া ব্যতীত। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যে সমস্ত বাবারা মা হারাইয়া, বাবা হারাইয়া আসছে, আল্লাহ আপনি সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। একবার জোরে সরে বলেন না আমিন। এবার আসেন মা বাবা কেমন। এই জন্য নবীজি বলেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওমর ফারুক কেঁদে কেঁদে বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানায় তিনজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়। বনি ইসরাইলের জামানায় তিনজন রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, হঠাৎ করে তারা দেখলেন একটা ঝড় আসলো। ঝড়ের কারণে রাস্তাঘাটের মধ্যে কিছুই দেখা যায় না, বালুর কারণে। তারা একটা পাহাড়ের মধ্যে ঢুকে গেল। যখন তারা পাহাড়ের মধ্যে ঢুকে গেল, তারা দেখলেন বাজান, তারা দেখলেন সে পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়। ওই তিনজন যুবক সেই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকে গেল, তারা দেখলো ঢুকার সাথে সাথে ওই পাহাড়ের উপর থেকে একটা বড় পাথরের অংশ আইসা সেই পাহাড়ের মুখের, গুহার মুখের মধ্যে পড়ে গেল। সেই পাহাড়ের গুহার মধ্যে যখন পড়ে গেল, তারা পাহাড়ের ভিতরে আটকা পড়ে গেল। যখন তারা কেঁদে কেঁদে বললেন, আজকের এই গুহার মধ্যে আমরা আটকে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদেরকে কেউ বাঁচানোর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কেউ নাই। দেখেন মা বাবা কি জিনিস, মায়ের দোয়া কি জিনিস, বাবার দোয়া কি জিনিস। সেই তিনজন যুবক যখন সেই গুহার মধ্যে আটকা পড়ে গেল, তারা যখন বিনয়া বিনয়া কান্না করতে লাগলেন, আর বিনয়া বিনয়া বললেন, হে আমার সাথী সঙ্গীরা, তোমাদের কে কোন আমল করেছো, আল্লাহর দরবারে সবাই সিজদারত অবস্থায় তোমরা পড়ে যাও, কারণ এই মুসিবত থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। কারণ
আমরা যে গুহার মধ্যে আটকে গিয়েছি, এই পাথর সরানোর মতো শক্তি আমাদের মধ্যে নাই। তোমরা আল্লাহর কাছে তোমরা দোয়া করো। সেই তিনজন থেকে একজন ছেলে তখন যখন সেজদারত অবস্থায় পড়ে গেলেন, সেজদারত অবস্থায় পড়ে 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 আল্লাহর কাছে ঢুকরিয়ে ঢুকরিয়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, হে রব্বে করিম আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ, আমি জীবনে তেমন কোনো আমল করি নাই, নামাজের বাহাদুরি আমার মধ্যে নাই, যাকাতের বাহাদুরি আমার মধ্যে নাই, হজের বাহাদুরি আমার মধ্যে নাই, দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করি নাই। ও রব্বে কারীম, আজকে এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ আপনার কাছে একটা আমলের বিনিময়ে আজকে আমি মুক্তি চাই। তখন ওই যুবক আপনার সিজদারত অবস্থায় আল্লাহকে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, আমার 3-4টা ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারা প্রতি রাত্রে দুধের জন্য কান্না করত। আমার দুঃখিনী মা রয়েছে, বাবা রয়েছে, হে রব্বে কারীম, আমি সেই মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম, মহিষ চড়াইতাম। যখন আমি ছাগল মহিষ চড়াইতাম, সেই গরুর দুধ দহন করে আমি সেই গরুর দুধগুলা, ছাগলের দুধগুলা গভীর রাতে যখন বাড়ির মধ্যে আসতাম, সর্বপ্রথম আমি আমার মা বাবাকে আমি দুধ পান করাইতাম। তারপর আমি আমার ছোট্ট ছোট্ট 2টা ছেলে মেয়ে, 2-4টা ছেলে মেয়েদেরকে আমি আগে দুধ দিতাম। এমন ভাবে আমি প্রতিদিন দিতাম। একদিন আমি মাঠের মধ্যে মহিষ চড়াইতে চড়াইতে, বকরি চড়াইতে চড়াইতে একদিন গভীর রাত হয়ে গেল, একেবারে গভীর রাত, মধ্যরাত হয়ে গেল। সেই দিন আমি বাড়ির মধ্যে আইসা দেখি আমার 2টা 4টা 5টা ছেলে মেয়ে বকরির দুধের কারণে, ছাগলের দুধ পান করার জন্য খিদার কারণে আমার সে 2টা 4টা ছেলে মেয়েরা গভীর রাতে কান্না করতে করতে তারা ঘুমিয়ে গিয়েছে। হে আল্লাহ, আমি যখন বাড়ির মধ্যে আইসা দেখি আমার সেই সন্তান সন্তানি দ্বারা কান্না খিদার কারণে ঘুমিয়ে গিয়েছে, আমি আমার মা বাবার কাছে গেলাম, যাইয়া দেখি আমার মাও খিদার কারণে চটপট করে। হে আল্লাহ, গভীর রাতে আইসা আমি আমার সন্তানের দিকে না চাইয়া সর্বপ্রথম আমি আমার মার দুধ পান করাইছি, সর্বপ্রথম আমি আমার বাবার জনম দুঃখিনী মা বাবার আগে দুধ পান করাইছি। তখন আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ, যেই সন্তান নিজের সন্তানকে ভুলে নিজের মা বাবা পিতা মাতার কথা চিন্তা করে, এই গভীর রাতে আইসা আমি মাকে দুধ পান করাই আমার খিদা নিবারণ করলো। আল্লাহ, আমার ছেলে যত মুসিবতের মধ্যে পড়ুক না কেন, আল্লাহ, তুমি আমার ছেলের কঠিন মুসিবত থেকে তুমি রক্ষা করে দিও। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কঠিন মুসিবত থেকে আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করিও। আল্লাহ, সেই মায়ের দোয়া যদি সত্যি হয়, সেই মায়ের দোয়া যদি হক হয়ে থাকে, আজকে আপনি আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আপনি গুহার দরজা আপনি সরিয়ে দেন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর সাহাবী ওমর ফারুকের কথা, বড় ছেলের ঘরের মধ্যে খাবে, মা বাবারে আপনারা ভাগ করে দিলেন। কুমিল্লা শহরের মধ্যে দেখা যায়, ঢাকার শহরের মধ্যে দেখা যায়, ছেলে সন্তান মা বাবার সে দায়িত্ব পালন না করতে পেরে বইয়ের কথা শুই না, শাশুড়ির কথা শুই না, মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পর্যন্ত পাঠিয়ে দেয়। আহা, সেই মায়ের পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন তুমি ছিলা, তোমার মা জানে তোমার পেটে ধারণ করার ক্ষেত্রে তোমার মা কত রাত্রে ঘুমায় নাই, তোমার বাবা তোমার রিজিকের কারণে
তোমাকে ভালো খাওয়ানোর জন্য, তোমারে ভালো পোশাক পরিধান করার জন্য কত মাথার ঘাম পায়ে ফেলে ফেলে বাবা রিক্সা চালিয়ে চালিয়ে তোমাকে টাকা দিছে, পয়সা দিছে, তোমারে খাবার কিনে দিছে। সে বাবাকে তুমি আজকে কেমনে ভুলে গেলা? সে মাকে তুমি কেমনে ভুলে গেলাম? সে মা আজকে কেন তুমি ঘরে ঘরে? এজন্য রহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিলেন, এই যে তুমি যখন ছোট ছিলা, তোমরা 3 ভাই ছিলা, 4 ভাই ছিলা বা 5 ভাই ছিলা, তোমাদের বোনরা ছিল, তোমরা যখন একেবারে 2 বছর 3 বছর 4 বছরের সন্তান ছিলা, তোমার মা যখন তোমাদেরকে দুধ পান করাইতো, তখন তো তোমাদের মা তোমাদেরকে পালক দিয়ে দেয় নাই, কখনো বলে নাই হে বাড়ির মানুষেরা তোমরা আমার সেই ছোট ছেলেকে তোমরা দায়িত্ব নিয়ে যাও। হে বাড়ির মানুষেরা, হে খালারা, হে বোনেরা, আমি আমার একটা সন্তানকে দায়িত্ব পালন করতে পারবো না, আপনারা 2-1টা নিয়ে যান, 2-1টা নিয়ে যান। মা কখনো এই কথা বলে নাই। একটা মুরগির মতো, মুরগির ছাও বাচ্চাদেরকে যেমনি মুরগি একেবারে 2টা পাখনা মিলে যেমনি আপনাদেরকে জড়ায়া ধরে রাখে, সেই বাচ্চাগুলোকে যেমনি জড়ায়া ধরে রাখে, তোমরা 4-5 জন ছিলা, তোমরা মা বাবা ছোটবেলায় তোমাদেরকে সেইভাবে আগলিয়ে রেখেছে। ওরে মা যারে বেছে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যারে বেছে নাই তার মতো দুঃখী নাই, ওরে খালা পুপু মায়ের মতো না, ও না গো। জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি আমার মা, ও মা গো। জান্নাতের সাবি আমার মা। ও যুবক তোমার জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে আমায় তুমি নিয়ে যাগো, সন্তান নিও না। জান্নাতের সাবি আমার মা, ও মা গো। জান্নাতের সাবি আমার মা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চলো চলো হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই দুনিয়ার জমিনে বাঁচতে হয়, ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যেতে হয়, ১,৫০০ বছর আগে নবীজি বলেন তোমরা যদি মা বাবার খেদমত করে তোমরা কবরের মধ্যে যেতে হয় গো, কবরের মধ্যে যেতে হয়, অবশ্যই মা বাবার খেদমত করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। কেন নবীজি কথা বললেন? নবীজির একজন সাহাবী ছিলেন, আজীবন দুরূদ পড়েছে, আমল করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে। যখন ওই সাহাবীর মরণের সময় চলে আসলো, ওই সাহাবীর যখন মরণের সময় চলে আসলো, ওই মরণের সময় ওই সাহাবীর কালেমা নসিব হয় না, কালেমা নসিব হয় না, কালেমা নসিব হয় না, কালেমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন নবী গো, আপনার অমুক সাহাবী কেন মরণের সময় কালেমা নসিব হয় না গো নবী? নবীজি ওই সাহাবীর বাড়ির মধ্যে চলে গেলেন। ওই সাহাবীর বাড়ির মধ্যে যাইয়া নবীজির নূরানি জবান মুবারক দ্বারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, এ সাহাবী তুমি আমার সাথে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই সাহাবীর মুখে কালেমা নসিব হয় না। ওই সাহাবায়ে কেরামকে বললেন,
হে সাহাবায়ে কেরাম, তারা মা বেঁচে আসেনি? কয় তারা বাবা বেঁচে আসেনি। কয় ইয়া রাসূলুল্লাহ, তারা মাও বেঁচে আছে, তারা বাবাও বেঁচে আছে। কয় তারা মারে ডেকে আনো, তারা বাবারে ডেকে আনো। মাকে যখন ডেকে আনা হলো, তখন বললেন যে আপনার ছেলে দুনিয়াতে থাকা অবস্থায় কোনো নাফরমানি কাজ করেছে কিনা, কঠিন কোন কাজ করেছে কিনা। ওই মা কেঁদে কেঁদে বললেন, নবী আপনার সাহাবী আপনারে ভালোবাসে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। ও নবী 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 গো, কিন্তু আমার ছেলে আমার সাথে জীবনে ভালো ব্যবহার করে নাই। আমার ছেলে আমাকে জীবনে ভালো ব্যবহার করে নাই, জীবনে ভালো কথা বলে নাই। একদিন একটা কথা কাটাকাটির সাথে সাথে আমার ছেলে আমারে একটা থাপ্পড় পর্যন্ত দিয়েছিল গো নবী। ও নবী, ও নবী, যখন আমার ছেলে আমার থাপ্পড় দিয়েছে, আমি রহমাতুল্লিল, আমি মায়ের সেই মুখ থেকে পর্যন্ত রক্ত পর্যন্ত বের হয়েছিল। তখন আমার নবী বললেন, আপনি আমার ছেলের, আপনি আপনার ছেলের ক্ষমা করে দেন। তখন ওই মা বলে, না না, আমি জীবনে আমার ছেলের আমি ক্ষমা করব না। কেন আপনি ক্ষমা করবেন না? আপনার ছেলে, আমার ছেলে যে শাস্তি, যে অন্যায় আমার কাছে করেছে, সে অন্যায় আমার কলিজার মধ্যে লেগেছে, আমি জীবনে আমি আমার ছেলেকে ক্ষমা করব না। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম, তোমরা কতগুলো লাকড়ি তোমরা সংরক্ষণ করো, কতগুলো তোমরা লাকড়ি তোমরা সংরক্ষণ করো। সাহাবায়ে কেরাম সংরক্ষণ করলেন। ওই সাহাবীর মা কেঁদে কেঁদে বললেন, নবী গো, লাকড়ি কেন সংরক্ষণ করব? ওই নবী রহমাতুল্লিল আলামিন বললেন, আমি এই জন্য লাকড়ি সংরক্ষণ করব, কারণ আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন, আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা না করেন, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ যদি ক্ষমা না করে, আপনার ছেলের কালেমা নসিব হবে না। আরে কালেমা নসিব না হইয়া কবরে যাবে বেঈমান অবস্থায়। আরে বেঈমান অবস্থায় যদি আপনার ছেলে কবরের মধ্যে যায়, আপনার ছেলে মুশরিক মুনাফিক হয়ে কবরের মধ্যে যাবে। আপনার ছেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর জাহান্নামে গেলে আগুনের মধ্যে জ্বলতে হবে। এই জন্য যেহেতু আপনি ক্ষমা করবেন না, আমি আপনার ছেলের দুনিয়াতে করে দেওয়ার সাথে সাথে ওই সাহাবীর কালেমা নসিব হয়ে গেল। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কালেমা নসিব হয়ে কবরের মধ্যে চলে গেছে, কালেমা নসিব হয়ে কবরের মধ্যে চলে গেছে। এই জন্য নবীজি বললেন, হে আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদেরকে বলে যায়, আমার মা ছিলেন আম্মা জান হালিমাতুস সাদিয়া। নবীজি বলেছেন, যখন তোমরা বাহিরের মধ্যে তোমরা কাজ করতে যাইবা, কাজ করার যাওয়ার আগে মায়ের পায়ের মধ্যে সালাম করে যাবা, চুমা দিয়ে যাবা। আর বাহির থেকে যখন আসবা, মা বাবার জন্য কিছু ফল তোমরা নিয়ে আনবা, সেই মা বাবার জন্য ফল নিয়ে আসবা। কেন নবী এই কথা বললেন? নবীজি যখন কাজে বের হয়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সেই বাড়ির মধ্যে যখন ছিল, সেই তায়েফ থেকে নবীজির মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে আসলেন, আসার পর বাড়ির মধ্যে আয়েশা দেখি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বাড়ির মধ্যে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি ছিলেন। আসার পর খাদিজাকে বললেন, হে খাদিজা, আমার নবী, আমার ছোট জাদুমণি কোথায়? তুমি আমাকে বলো না। কয় মাগো,
নবী আমার কাজে বাহিরে গেছে, আপনার কি প্রয়োজন? হালিমা বললেন, আমি অনেকদিন অনাহারে খিদার যন্ত্রণা বাসি না, আমার ঘরের মধ্যে খানা নাই, তুমি একটু খানায় আমারে দিবানি। খাদিজা বললেন, আপনি একটু দাঁড়ান, আপনারা জন্য আমি রিজিকের সন্ধান করি, আপনারা জন্য আমি খানার ব্যবস্থা করি। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন এ বাহিরে কথা বলবেন না, শুনেন। খাদিজা ছিলেন হিসাব অনুযায়ী কি বৌমা, ঠিক কি না? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বৌমা। সেই কেমন বউ যে নিজের শাশুড়িকে তাড়িয়ে না দিয়ে নবীজির বর্তমানে তাড়িয়ে না দিয়ে এত সম্মান করলো, এত সম্মান করলো, এত সম্মান করলো। এই জন্য তো খাদিজাকে বলা হয় তাহিরা, তাহিরা পবিত্র নারী। পৃথিবীর জমিনে এত বড় পবিত্র নারী কিয়ামত পর্যন্ত আর আসবে না। হে বুরকি গ্রামের মহিলারা, হে বুরকি গ্রামের মহিলারা, সেই আম্মাজান খাদিজার সঙ্গিনী যদি তোমরা কবরের মধ্যে যেতে হয়, তাহলে অবশ্যই তোমার শাশুড়িকে তুমি সম্মান করতে হবে, অবশ্যই তোমার শাশুড়িকে তুমি খেদমত করতে হবে। আম্মাজান খাদিজা যেভাবে করেছেন, খাদিজার সঙ্গিনী হতে গেলে অবশ্যই খাদিজার সেই চরিত্রের সাথে তোমার চরিত্র মিলাতে হবে। হে আমার নবী রাহমাতুল লিল আলামিন, বর্তমানে খাদিজা বললেন, ওগো মা হালিমা, আপনি দাঁড়ান। হালিমা, আপনারা বাজানো 12টি উট বোঝাই করে গম দিলেন, চাল দিলেন, গম দিলেন, আটা দিলেন, 12টি উট বোঝাই করে হালিমাকে দিয়ে বললেন, আপনি তায়েফের মধ্যে চলে যান। বাজান ওই জামানার উটের মধ্যে যেই সমস্ত গম এবং আপনার আটা ছিল, এত পরিমাণ ছিল, বর্তমান জামানার মধ্যে একটা ছোট পিকআপ অনুযায়ী ধরেন 12টা পিকআপ, 12টা পিকআপ দিয়ে দিলেন। আজকে ছেলে বাড়ির মধ্যে না থাকলে বৌমারা শাশুড়িদেরকে দেখতে পারে না। এরে মা, এরে মা, এরে মা, তোমাকে বলি, তুমিও একদিন শাশুড়ি হবা, তুমি একদিন ছেলের মা হবা, তুমিও একদিন এক সময় শাশুড়ি হবা। আজকে তুমি যেইভাবে তোমার মায়ের সাথে, তোমার শাশুড়ির সাথে তুমি যেইভাবে আচরণ করবা, তোমার ছেলের বউ তোমার সাথে তেমন ভাবে ব্যবহার করবে। তাহলে বাজান মারা, আমার মারা, আপনাদের হাতে পায়ে দড়ি। আপনার মা যেমন আপনার শাশুড়ি তেমন, আপনার বাবা যেমন আপনার শ্বশুর তেমন। কারণ বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল বাড়ি। বিয়ের পর মেয়েদের আজীবন এই বাড়ির মধ্যে থাকতে হয়। আসল মা জেনে, আসল বাবা জেনে শ্বশুর শাশুড়িকে তুমি আপন বলে শ্রদ্ধা করবা। তুমি যদি তোমার মায়ের মতো শ্বশুর শাশুড়িকে তুমি খেদমত করো রে মা, ওই আম্মা জান ফাতেমার সঙ্গিনী হয়ে যাবা। আম্মা জান ফাতেমার সঙ্গিনী কিভাবে হবা? কারণ কোটি কোটি জান্নাতের সরদারিনী হবেন মা ফাতেমা। আর মা ফাতেমা তোমার সারা জান্নাতে যাবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা আমার বুঝেন? কথা বুঝেননি আপনারা? আপনারা বাহিরে কে কথা বলেন মহিলারা? এখানে কথা বললেন না। রাহমাতুল লিল আলামিন বসে আছেন মজলিসের মধ্যে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনার কাছে এসেছেন। ও নবী, একজন মহিলা আপনার কাছে এসেছেন। সাহাবায়ে কেরাম তাকে চিনলেন না, তাকে চিনলেন না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কোন মহিলা? ইয়া রাসূলুল্লাহ, সে তায়েফ থেকে একজন মহিলা আসলেন। যেমন একজন মহিলা আসলেন, নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম এই মহিলাকে চিনলেন না। নবী রাহমাতুল লিল আলামিন নিজের চাদর মুবারক নবীজি যেখানে বসা ছিলেন, ইয়ামান বাদশা নবীজিকে যে চাদর উপহার দিয়েছিলেন, সেই চাদরখানা রাহমাতুল লিল আলামিন বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর নবীজি বললেন, আপনি এখানে বসেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী
জীবনে তো কোনোদিন দেখি নাই আপনি এমন একজন মহিলাকে সম্মান করলেন, জীবনে তো দেখি না আপনি এমন কোন মহিলাকে এত সম্মান করতেন। আপনার নিজ চাদর মুবারকের মধ্যে আপনি তাকে বসিয়ে দিলেন। নবী গো বলেন না, বলেন না, বলেন না এই মহিলাকে, এই মহিলাকে। আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে বলি আমার সেই মা আমিনা যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আমি যখন ছোট বয়স, আমার বয়স 3-4 মাস ছিল, ওই সময় আমাকে কেউ আপন করে নেয় নাই। আরবের মধ্যে কত ধনী ধনী মানুষ ছিল, আমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, ধন দৌলত ছিল না। আমার মা একেবারে গরিব একজন মহিলা ছিলেন। আমার মা যখন গরিব ছিলেন, আমি খাজা আব্দুল মুত্তালিব আমার দাদা যান আমাকে সেই তাইফ থেকে একজন মহিলা তখন আমারে আইনা আমার কাছে আইসা আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে আপন করে নিলেন। তিনি তার নিজের বুকের দুধ আমাকে পান করালেন। তিনি কেউ না, তিনি আমার জনম দুঃখিনী দুধ মা আম্মা জান হালিমাতুস সাদিয়া। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। শায়ের হেদায়েতুল্লাহ তানভীর সাহেব বর্গীবাসীর পক্ষ থেকে ওই মা বাবার সাথে নাফরমানি করে যদি কবরের মধ্যে যান বাজান, জীবনে কোনোদিন যদি মা বাবার সাথে নাফরমানি করেন, ওই মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ কি কসম, আল্লাহি বিল্লাহি তাআল্লাহ, কিয়ামত আপনার মরণের আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে আপনি বিচ্যুতি হয়ে কবরের মধ্যে যাবেন। জগৎ বিখ্যাত ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবের পড়ি রাউজুর রিহাইন কিতাবের মধ্যে আল্লামা সাহেব তিনি জানিয়ে দিলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি ইসলাম আল কাদরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, বর্গীবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি ইসলাম আল কাদরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বর্গীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি 2 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই জন্য রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, মা বাবার খেদমত করে যদি তোমরা কবরের মধ্যে যেতে হয়, ওই কবরের মধ্যে যেতে হয় যদি তোমরা যাও, তাহলে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে দিদার নসিব করে দিব। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলবো নি বাজান, বলবো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে গে রাসূল নাই জি তুলনা, নাই জি তুলনা গো রাসূল নাই জি তুলনা, বলেন তোমার প্রেমে গো রাসূল নাই জি তুলনা, নাই জি তুলনা গো রাসূল নাই জি তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক কিনা? তোমার প্রেমে গে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্তি করো সাকি কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক না? আশিকরি দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চায় না তারা সদাই থাকে মাতোয়ারা, সদাই থাকে মাতোয়ারা। কখন যাবে মদিনায় নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।